এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে হাসনাত আব্দুল্লাহকে খুঁজছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এই দিন ঠিক একই ধরনের পোস্ট করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পোস্টে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে প্রশ্ন তুলে সংস্কার আর জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনার দায়ীদের বিচার হবে কিনা তা জানতে চাইলেন পাটোয়ারি। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ফেসবুক অ্যাকাউন্টে ট্যাগ করে একটি পোস্টে এই ইঙ্গিত তোলেন পাটোয়ারি। পোস্টে নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেছেন, হাসনাত আব্দুল্লাহ কই, লীগ তো দোকান খোলা শুরু করছে, নির্বাচন তো হইল, এবার সংস্কার আর বিচার হইবে। মুহূর্তে পোস্টটি ভাইরাল হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে 2,43,000 রিয়েক্ট পড়েছে। 11,000 কমেন্ট সহ পোস্টটি শেয়ার করেছে 1,400-এর বেশি মানুষ। এছাড়া পোস্টটির মন্তব্যের ঘরে নাসিরউদ্দিন পাটোয়ারি আরও লিখেছেন, 24-এর হত্যাকাণ্ড ও শহীদ ওসমান হাদির খুনিদের বিচার কিন্তু আমরা করেই ছাড়ব। পাটোয়ারির ওই পোস্টের বেশ কিছু সময় পর কুমিল্লা-৪ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, সবকিছুই সমঝোতা। সোমবার দুপুর 12টার দিকে দেওয়া ওই পোস্টে এই প্রতিবেদন লেখা পর্যন্ত 1,79,000 রিয়েক্ট পড়েছে। পোস্টটি শেয়ার করেছেন 2,000-এরও বেশি মানুষ। হাসনাতের পোস্টের কিছু সময় পরই উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে করা পোস্টে লিখেছেন, সেই পুরনো রাজনীতি। এই স্ট্যাটাসটিও মুহূর্তেই ভাইরাল হয়েছে। এতে রিয়েক্ট করেছেন প্রায় 61,000 ইন্টারনেট ব্যবহারকারী। এর আগে গত শনিবার এমন আরও একটি পোস্ট করেছিলেন সার্জিস আলম। ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবেই। সার্জিস আলমের এই পোস্টেও 1.5 লাখের মতো লাইক পড়েছে। সেই সঙ্গে 16,000-এরও বেশি মানুষ পোস্টটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করার পাশাপাশি প্রায় 2,500 আইডি থেকে পোস্টটি শেয়ার করা হয়েছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। অন্তর্বর্তী সরকারের অধীনে গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপির নেতৃত্বাধীন সরকার। নির্বাচনের কয়েকদিনের মাথায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যালয়গুলোতে প্রবেশ করতে শুরু করেছে নেতাকর্মীরা। ঠাকুরগাঁও, দিনাজপুর, খুলনা ও বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে দলটির বন্ধ কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করতে দেখা গেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।